হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অ্যালোভেরার গুণের কথা বলে শেষ করা যাবে না। আমরা অনেকেই জানি অ্যালোভেরার কত গুণ। তো অ্যালোভেরা গুণের কথা এখন বলবো না, অ্যালোভেরার সংরক্ষণের কথা এখন বলবো। তো অ্যালোভেরা কী কাজে লাগে অন্য ভিডিও দেখে নেবেন, আমার ডেসক্রিপশানে অ্যালোভেরা সম্পর্কিত অনেক ভিডিও আছে। তো চলুন অ্যালোভেরা সংরক্ষণ করি। এই যে এটা আমার বাগান থেকে তুলে এনেছি। তো এই যে এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং প্রায় ঘন্টা খানেকেরও বেশি আমি এভাবে রেখে দিয়েছিলাম, অবশ্য সোজা করে রেখেছিলাম। তারপর এর গোড়ার যে অংশ এটা অবশ্যই কেটে ফেলে দিবেন, যেহেতু অ্যালোভেরা সোজা করে রাখলে গোড়ায় টক্সিন জাতীয় এক ধরনের পদার্থ বের হয়, যা আমাদের শরীরের জন্য মারাত্মক। তো ওটা ফেলে দিয়ে ধুয়ে ভিতরের জেলটাকে আমি এই যে বের করে নিয়েছি। দেখেন কি সুন্দর লাগছে, এটা দেখতেও যেমন সুন্দর, উপকারীও তেমন। তো এটা আমি এখন কিভাবে প্রসেস করব চলেন। আপনারা এটাকে এভাবেও রেখে দিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সুন্দর করে পেস্ট, দেখেন কি সুন্দর একটা পেস্ট হয়েছে এবং সাদা দুধের মতো। আর এটা আমি এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব সারা বছরের জন্য। যখন প্রয়োজন হবে বের করে আমি এটা ব্যবহার করব। আর হ্যাঁ, এটা অবশ্যই একটু লেবু দিয়ে রেখে দেবেন, কারণ লেবু প্রিজারভেটিভের কাজ করে। আমি লেবুর রস দিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারলাম না। তো লেবুর রস দিয়ে সুন্দর করে মিক্স করে এভাবে রেখে দিবেন। লেবুটা প্রিজারভেটিভের কাজ করে, এই জেলটা নষ্ট হবে না। এই দেখেন একটু আছে এতে লেবুর রস। তো যারা সংরক্ষণ করবেন অবশ্যই এই প্রক্রিয়াটা অবলম্বন করবেন, তাহলে সারা বছর আপনি এই অ্যালোভেরাটা ব্যবহার করতে পারবেন। যেহেতু গাছে একবার অনেকগুলো ডাল হয়, তারপরে কেটে ফেলে আর খুব তাড়াতাড়ি ডালগুলো পাওয়া যায় না, অনেক দেরি লাগে। তাই আমি এই প্রক্রিয়াটা প্রসেস করে আমি সারা বছর এভাবে এয়ারটাইট কন্টেনারে করে ডিপে রেখে দিই, যখন আমার প্রয়োজন হয় বের করি।